গত পর্বে আমরা এই পর্যন্ত করেছিলাম। এই পর্বে আমরা পাপেট ওয়ার্পের অন্যান্য অপশন সম্পর্কে জানব। তো আমরা এই উইংসটিকে কন্ট্রোল জে চেপে কপি করি। কপি করার পর এটিকে আমরা এডিট করব। এখানে পাপেট ওয়ার্প, এটি যেহেতু স্মার্ট অবজেক্ট, তাই আমরা এটি খুব সহজেই এডিট করতে পারবো। এই পাপেট ওয়ার্পে আমরা যদি ডাবল ক্লিক করি তাহলে এই অপশনটি আসবে। এখান থেকে আমরা এই পিনটি ধরে আমরা উপরে নিয়ে যাই এবং এটিকে নিয়েও আমরা উপরে নিয়ে যাই। এখন আমরা দেখতে পাচ্ছি এই পিনটি এখানে না থাকলেই বেশি ভালো হয়। এটিকে আমরা এখানে যদি নিয়ে আসি তাহলে হয়তো একটু স্মুথভাবে এই কার্ভটি তৈরি করা যায়। তো আমরা এখানে অল চেপে আমরা এখানে ক্লিক করি এবং এখানে ক্লিক করি, আবার অল চেপে আমরা এটা ডিলিট করে এখানে আমরা ক্লিক করি। এবার আমরা যদি এটিকে ধরে এরকম করি তাহলে একটু স্মুথ কার্ভ পাওয়া যায়। তো এটিকে অবশ্যই আপনি বিভিন্ন অ্যাঙ্গেলে আপনি এটিকে বিভিন্নভাবে ক্লিক করে করে আপনি এটি ঠিক করে নেবেন। তো আমরা ধরা যাক এভাবে আমরা এটি করলাম। অবশ্যই এটি একটু সময় নিয়ে করতে হবে স্মুথলি করার জন্য, এবং এটিকে আমরা অপাসিটি 50% করে দেই। এখান থেকে আমরা এটি 50% করে দেই। তো আমরা এটি 50% করার পর এখানে আমরা আরো কিছু অপশন সম্পর্কে এখন জানবো। এখানে অল চাপার পর দেখুন এক ধরনের রোটেট করার একটি অপশন চলে আসে। তো এটিকে আমরা ইচ্ছা করলে এভাবে রোটেট করতে পারি আমাদের প্রয়োজন মতো। তো আমি এটা রোটেট করছি না, আমরা এটা রোটেট করতে পারি। এটা একটু রোটেট করে আমরা একটু স্মুথলি এই কার্ভটি তৈরি করি। তো এটি এভাবে রোটেট করা যায়। এছাড়াও এখানে আরো কিছু অপশন রয়েছে, সেটি হচ্ছে এখানে মুড নরমাল রয়েছে, যেটি পিনের নরমাল, আমরা নরমালি এটি এখানে পিন দিয়ে রোটেট করতে পারি বা ডিস্টর্ট করতে পারি। এর বাইরেও আরো কিছু অপশন রয়েছে, রিজিড, ডিস্টর্ট। রিজিডে খুব বেশি পার্থক্য নেই, একটু শার্প এজ পাওয়া যায় এবং এই অ্যাঙ্গেলগুলো আরো স্মুথলি না হয়ে এটি একটু কোনাকুনি টাইপ হয়। এছাড়া ডিস্টর্টের কাজ একটু দেখানোর মতো, যেমন আমি এটি ডিস্টর্ট অপশনটি ক্লিক করে আমি যদি এটি মুভ করি তাহলে দেখুন এটি আস্তে আস্তে জুম হচ্ছে। অর্থাৎ ডিস্টর্টের কাজই হচ্ছে আপনি যখন মুভ করবেন তখন এটি বড় হবে, জুম হবে। তো আমরা এটি এখানে নর্মাল দিয়েই কাজ করব। এর বাইরে আরো কিছু অপশন রয়েছে, ডেনসিটি, এখানেও নর্মাল দেয়া সিলেক্ট করাটাই বেটার। অন্যান্য অপশনগুলো আপনি নিজে নিজে ঘেটে ঘেটে বের করে নেবেন। এর বাইরে আরো কিছু অপশন রয়েছে, যেমন পিন ডেপথ, এটির কাজ এখানে আছে দেখানোর মতো। যেমন আমরা এই এভাবে করে করে একটু একটু করে করে আমরা যখন প্রায় 18টি উইংস তৈরি করব, দেখুন এটি এরকম দাঁড়াবে। অর্থাৎ একটি লেয়ার কপি করে একটু একটু করে মুভ করে করে আমরা এই 18টি উইংস তৈরি করেছি। যেন সময় কম লাগে সেজন্য আমরা এই পদ্ধতি দেখালাম না, তবে এটি কিভাবে করা হয়েছে সেটি আমরা দেখাই। এখানে লাস্ট যে লেয়ারটি রয়েছে সেটিকে আমরা যদি চেক করি তাহলে এটি দেখব একটু নিচে নেমেছে, এবং এখানে পাপেট ওয়ার্পে যদি ক্লিক করি তাহলে দেখুন এখানে শুধুমাত্র এই পয়েন্টটি ধরে একটু নিচে নামিয়ে দেওয়া হয়েছে এবং এটিকে একটু নিচে নামিয়ে দেওয়া হয়েছে। তারপর কন্ট্রোল জে চেপে কপি করে আমরা আরেকটি লেয়ার তৈরি করেছি এবং সেটা নিয়ে আবার একটু নিচে নামিয়ে দেওয়া হয়েছে। এভাবে করে করে প্রতিটি 18টি লেয়ার তৈরি করা হয়েছে দেখুন, এবং এই 18টি লেয়ার ফ্রেম বাই ফ্রেম করে এটি আমরা স্মুথলি তৈরি করব। তো এখানে আমরা একটি সমস্যা দেখতে পাচ্ছি, দেখুন এই আমরা যদি জুম করি এখানে দেখুন এই লেজের এই অংশটুকু এই পাখার মানে লেজ পিছনে চলে গিয়েছে এবং এটিও একইভাবে হয়েছে। তো আমরা এটিকে ঠিক করতে পারি এখানে পিন ডেপথ অপশনের মাধ্যমে। এটিকে আমরা যদি ক্লিক করি, ক্লিক করে আমরা এই অপশনে যদি ক্লিক করি দেখুন এখানে সেট পিন ব্যাকওয়ার্ড, এটি যদি ক্লিক করি তাহলে এটি পিছনে চলে যাবে। এটাও ঠিক একইভাবে করতে পারি। দেখুন আমরা কিন্তু এই অপশনটির কাজের মাধ্যমে আমরা এটিকে ঠিক করে ফেললাম। তারপর আমরা এন্টার বা ওই টিক চিহ্নতে ক্লিক করি, কন্ট্রোল 0 চেপে আমি ফিট টু স্ক্রিন করে নিই।
তো এভাবে আপনি আপনি প্রতিটি লেয়ার তৈরি করে নিন। আপনি যখন ভিন্ন ইমেজে কাজ করবেন তখন এরকম বিভিন্নভাবে আপনি অ্যাঙ্গেলে ট্রাই করে দেখবেন, এবং অনেক ক্ষেত্রে অনেক রকম সমস্যা হতে পারে। সেক্ষেত্রে আপনি এই পাপেট অপশনে ক্লিক করে আপনি এখানে অপশনগুলো দিয়ে ঠিক করার চেষ্টা করবেন। তো এরপরে আমরা কিভাবে এই অংশটি, এই লেয়ারগুলো দিয়ে কিভাবে অ্যানিমেশন করা যায় সেই সম্পর্কে জানবো। ধন্যবাদ।